যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। একজনের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি আজকে এখানে মানে কেন আসছেন? পারিবারিক সমস্যার জন্য বাবার কাছে আসছি। পারিবারিক সমস্যার জন্য? ঠিক আছে, আমরা এই আপুর সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি মানে কি সমস্যা নিয়ে আসছেন আজকে? হাজবেন্ডের সমস্যার কারণে বাবার কাছে তদবির নিতে আসছি। আচ্ছা আচ্ছা, তো অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। আপনি আজকে এখানে কেন আসছেন? আমার একটু প্রবলেমের কারণে হুজুরের কাছে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বাবা আমাকে এই আংটিটা ও কিছু তদবির, কিছু তাবিজ দেয়, ও সেগুলো আমার কাজে লাগে। আর আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, বাবার দয়ায় আমি সফল হয়েছি। তার কিছুদিন পর আমার বয়ফ্রেন্ডের বাড়ি থেকেই বিয়ের জন্য প্রস্তাব আসে, আর আমাদের বিয়ে হয়ে যায় কিছুদিন হলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে আরও সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি। আর আমি দেশবাসীর জন্য একটা কথাই বলতে চাই, যারা আমার মতো সমস্যার মাঝে আছেন, মা ও বোন, ভাই বোনেরা, তো তাদেরকে একটা কথাই বলতে চাই যে যারা সমস্যার ভিতরে আছেন তারা আমাদের বাবার সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমার মতো আপনারাও সফল হবেন এবং আপনারাও ফল পাবেন। আর সবচেয়ে বড় একটা কথা কি, যে বাবার এই আংটিটা মানে কি বলবো, যা আমার জীবনে অনেক খুশি, আনন্দ, ভালোবাসা সব এনে দিয়েছে। তো আপনারা হয়তো জানেন যে ভালোবাসা ব্যর্থ হলে বা কী রকম হলে যা হয়। তো আমি সবার কাছে একটাই অনুরোধ করব, যে যেখানেই থাকেন না কেন, যত বড়ই সমস্যা হোক না কেন, আমার বাবার সাথে কথা বলুন, আমার বাবার সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমার মতো আপনারা সুখী হবেন এবং আপনাদেরও অনেক সমস্যার সমাধান হবে। আমি আজকে বাবার কাছে এসেছি বাবাকে শুভেচ্ছা জানাইতে। আমার হাজব্যান্ড আর আমি, আমাদের সবার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।